এক ইচ্ছাধারী নাগিনকে মারার পাপের হাত থেকে আপনাকে বাঁচাবো? তাহলে তাহলে সুবিচার হবে কি করে? আমার প্রতিশোধ কি করে পূর্ণ হবে? কিসের প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ও নাগিন, ও কিন্তু নাগিন, ও নাগিন, ও নাগিন, আমাকে বাঁচাও প্লিজ, প্লিজ। আমার মা বাবার প্রতিশোধ। কি মা বাবা? মা বাবা মানে কিসের মা বাবা? কে নাগিন? কিসের নাগিন? এখানে ওনাদের মেয়ে আমি, যাকে তোরা অনাথ করে দিয়েছিলিস ভোলানাথের এই মন্দিরে। ভুলে গেছিস? এই জায়গায়, এই মন্দিরে, এই ভগবানের সামনে তোর মতো একটা শয়তান কি পাপ করেছিল? আমার আংটি, আমার আংটি, আমার আংটি, আমার আংটি কোথায়? আংটি কোথায়? আমার আংটি কোথায়? কোথায় গেল? কোথায় গেল আমার আংটি? কোথায় গেল? কোথায় গেল আমার আংটি? আমার আংটি কোথায়? আমার আংটি কোথায়? যে মৃত্যু নিয়ে খেলে সে জীবন পেতে পারে না। খুঁজতে পারলে খুঁজে নে। মহাকালের মন্দিরে তোর কাল এসেছে। আজ ভগবানের এই মন্দিরে স্বয়ং ভগবানও তোকে বাঁচাতে পারবেন না। মহাকালের মহাশক্তি যখন প্রকট হয় তখন সে তার রৌদ্র রূপ দেখায়। দেখে নে, আমি হলাম নাগিন। শিবান্যার গাড়ি এই মন্দিরের বাইরে এত রাতে এই মন্দিরে কেন এসেছে শিবান্যা?
শিবান্যা, তুমি এখানে কি করছো? তুমি এখানে? তুমি ঘুমোচ্ছিলে তো, তাই আমি। নাও মা, পুজোর থালা। ও, আজ মহাদেবের খুব বড় ভক্তদের রাত। আজ মহাদেবের পুজো অর্চনা আরাধনা করা উচিত, তাই আমি মন্দিরে এসেছিলাম। তুমি ঘুমোচ্ছিলে, তাই ভাবলাম জাগাবো না। ভেবেছিলাম যে তাড়াতাড়ি পুজো শেষ করে আমি ফিরে আসব। এই পুজো নিজের স্বামীর দীর্ঘ জীবনের জন্য করা হয়। ও, তো তুমি পুজোর জন্য? আর আমি না জানি কি সব ভাবছিলাম। আরে তুমি আমায় জাগাতে পারতে তো, আমি নিজে তোমাকে নিয়ে আসতাম এখানে। আমারও তো আমার স্ত্রীর লম্বা জীবন চাই, আমি একা লম্বা জীবন নিয়ে কি করব? আর আমাদের ভগবানও না খুব পার্শিয়ালিটি করেন। যত পুজো পাঠ ব্রত উপোস সব শুধু মেয়েরাই কেন করবে? ছেলেদের জন্য কিছু থাকা উচিত ছিল। আমরাও তো সারা জীবন সঙ্গ চাই নিজের স্ত্রীর। তো আমিও তোমার সঙ্গে আজকে পুজো করব। আমারও একটা প্রার্থনা আছে যে যতদিন আমি বাঁচবো আমার স্ত্রীও যেন আমার সঙ্গে থাকে, আমার জন্য। তুমি না খুব ভালো, খুব সৎ মানুষ। যতটা তুমি ভাবো নিজের স্ত্রীর জন্য, ততটা আর কেউ ভাবে না। হ্যাঁ, আমিও দেখেছি অনেক টিভি সিরিয়ালে। তুমিও না ওই অনেকটা সতী পার্বতী টাইপের। তোমার এই রূপ, ইনফ্যাক্ট একই অঙ্গে না জানি কত রূপ। মা বলে যে পার্বতীর আরেক রূপ নাকি মা কালী। আর যখন মা কালী আবির্ভূত হন তখন উনি কাউকে ছাড়েন না। সেই জন্যই না আমি তোমাকে ভয় পাই। চুপ করে পুজো করো।
জানো, আজ মহাদেবের সব থেকে বড় ভক্তদের রাত, শক্তির রাত। আজকের রাতে এই মন্দিরে এই শিবলিঙ্গের সামনে যা প্রার্থনা করবে তাই তুমি পাবে। ভালোই হয়েছে তুমি এসে গেছো। হয়তো এই জন্যই এসেছো যে তুমি যা চাও, যা তোমার ইচ্ছা, সেটাই যেন তুমি পাও। আমি মহাদেবের কাছে প্রার্থনা করব, তোমার জন্য এটাই চাই। তার আগে আমি প্রার্থনা করব শিবের কাছে, আমরা দুজন যেন সারা জীবন একসঙ্গে থাকি। সুরি কোথায় গেলে তুমি? তোমার ফোনও লাগছে না, আর আমাকে বলেও গেলে না যে তুমি কোথায় গেলে। আমি তো মানে কি হলো, কানাডা ক্যান্সেল? যায়নি তো? আমি তো আগে থেকেই জানতাম, যখন আমার কাছে এসএমএসটা এলো না আমি বুঝে গেছিলাম যে সুরি ওর প্ল্যান আবার পোস্টপোন করে দিয়েছে। বাই দ্য ওয়ে, গুরুদেব কোথায়? এলে তবে তো বেরোবো না। মানে কাল রাতে আমাদের কানাডার ফ্লাইট ছিল, কিন্তু এয়ারপোর্টে এলোই না। সুরিরা তো তারা ছিল কানাডা যাওয়ার, আর তুমি বলছো এয়ারপোর্ট পৌঁছায়নি? এরকম দুম করে আবার কোথায় চলে যাবে? আমি জানি না। এক মিনিট। হ্যাঁ কি বল। আরে সুরি তোর সাথে নাকি? আমি শৈলেশ, আমার কথাটা বোঝ। সুরির কাল থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর ওর ফোনটাও সুইচ অফ। তুই এক কাজ কর, তুই এক্ষুনি আমার বাড়ি চলে আয়, তোর সাথে কিছু জরুরি কথা আছে, বুঝলি? এক্ষুনি বেরো তুই। হ্যাঁ, ওকে। বৌদি, আপনি আমার সাথে বাড়িতে চলুন। এখনো তো সুরি বাড়ি আসেনি না, আমরা বাড়িতে পৌঁছেই কিছু একটা ব্যবস্থা করে নেব। শোনো না, আমি না সুরিদাকে তোমার পেছনে পাঠিয়েছিলাম মন্দিরে। কি করতাম বলো? ওই মেয়েটার মেসেজ পড়ে ফেলেছিলাম তোমার মোবাইলে। তারপর তো সুরিদা আমাকে ফোন করে নিজেই বলে দিল যে ও ওখানে নেই। আর তারপর আমি হোটেলে ফোন করলাম, ওরাও বললো যে মেয়েটা ওখানেই আছে। সেই জন্য না আমার তরফ থেকে সব ওকে। তাই তোমার শাড়িটা না আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আরে কি হয়েছে শৈলেশ? এই চোটটা লাগলো কি করে? কাল মন্দিরে গেছিলাম, ওখানে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, তাই একটু চোট লেগে গেছে। তুমিও না, কি দরকার ছিল তোমার মন্দিরে যাবার, পুরনো কবর খোঁড়ার? তার মানে সুরি রামিয়াকে কিচ্ছু বলেনি কেন? মা বাবা ছবিটা ঋত্বিক কোথায় রাখলো? পাচ্ছি না কেন। বোধহয় আলমারিতে রেখেছে। কি খুঁজছো, বিউটিফুল ওয়াইফ? ওই আমার মঙ্গলসূত্রটা কোথাও খুঁজে পাচ্ছি না। কাল কোথাও খুলে রেখেছিলাম আর এখন পাচ্ছি না। তার মানে তুমি আমায় হারিয়ে ফেললে? এই নাও, তুমি আমায় ওয়াশরুমে বেসিনের পাশে রেখে দিয়েছিলে। এটা তো আমি, তোমার হাজবেন্ড। এত দামি, অমূল্য, এতে আমার প্রাণ আটকে রয়েছে, আর রয়েছে তোমার সৌভাগ্য। এই নাও, এটাকে বেসিনের পাশে নয়, তোমার হৃদয়ের কাছে রাখো। এটা পড়ে নাও, আর কখনো খুলবে না, ওকে? আজ তোমার মা বাবার ফটো ফ্রেম কেউ একজন নিয়ে আসবে। মা বাবার ফটো কোথায়, কার কাছে আছে? ওটা আমি ফ্রেমিং এর জন্য দিয়েছিলাম, আজ পেয়ে যাব। ওটা হলে লাগাবো। হলে?
হ্যাঁ, আমার মনে আছে আমি তোমায় বলেছিলাম যে এই দেওয়ালটায় লাগাবো, কিন্তু আমি ভাবছি ওই হলটাতেই লাগাই। আমার মা বাবার ছবিও হলে রয়েছে, তাই তোমার প্যারেন্টদের ছবিও হলেই থাকা উচিত। তোমার তো ওনাদেরকে মনে পড়ে, ওখানে চোখের সামনেই থাকবে। ওখানে সবার চোখের সামনে থাকবে। কি করি এখন? ওই ছবিটা যেন সবার চোখের সামনে না আসে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত বড় ঝগড়া হয়ে গেল আর ও এই ব্যাপারে আমায় কিছু বললোই না। ইনফ্যাক্ট ও তো এটা বলছিল যে ও শপিং মলে গেছিল, তারপর সেখান থেকে এয়ারপোর্ট। সারা রাত সুরির ওয়েট করলো, কিন্তু ও তো এলোই না। তাহলে ও এয়ারপোর্ট থেকে মন্দিরে যাবে কি করে? হ্যাঁ, কি বলছিস? ও আমাকে নিজে মেসেজ করে মন্দিরে ডেকে পাঠিয়েছিল ইয়ার। কোন মন্দিরে? তুই কোন মন্দিরের কথা বলছিস? সেই শিব মন্দিরে, যেখানে আমরা তিনজন সেই কাজটা করেছিলাম। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই ওই মন্দিরে কি করতে গেছিলি? হ্যাঁ, আমি বললাম তো, মনীষা আমাকে নিজে মেসেজ করে ডেকেছিল, বলেছিল ওখানে আসতে, আর তারপর আমরা দুজন কোথাও পালিয়ে যেতাম। সর্বনাশ হলো রে শৈলেশ, সর্বনাশ হয়ে গেল। তোকে ও মেসেজ, ফোনটাতে দেখি। ফোনটা দে তোর। কি করছিস? আরে কি করছিস? তোর পাপ মেটাচ্ছি। আরে এই মেসেজটা কেন ডিলিট করে দিলি? আরে অ্যাঙ্কি, এটাই তো একমাত্র প্রমাণ ছিল যাতে কিনা সহজেই বোঝা যেত যে মনীষা আমাকে ওখানে ডেকেছিল। এটাই একমাত্র মেসেজ ছিল যা তোর সর্বনাশ করতে পারতো। ওকে, নিজের ব্রেনে একটু জোর দে যে সুরির নতুন বউ ওই মন্দিরের ব্যাপারে কি করে জানলো। ভাব, যদি ওই মন্দিরের ব্যাপারে জানতো তাহলে ও তোকে ওখানে কেন ডাকতো? ইডিয়েট, ও কিচ্ছু জানে না, কারণ ও সারা রাত এয়ারপোর্টে ছিল। তাহলে ভাব, কে হতে পারে এটা? কে তোকে ওখানে ডাকলো? যে শৈলেশ, ওটা মনীষা ছিল না, কেউ অন্য ছিল যে তোকে মেসেজ করে ওখানে ডাকলো, সুরিকেও ওখানে ডাকলো, আর এই সারা খেলাটা ছকে ছিল। কে কে হতে পারে? আমাদের সব থেকে বড় শত্রু ওই নাগিন। এই পুরো নাটকটা কিন্তু ওরই বানানো। ওই পুরো খেলাটা সাজিয়ে নিজের চালটা চেলে দিল, আর আমি শিওর ওই সুরি তো শেষ ইয়ার। কি বলছিস তুই? মানে আমাদের, না না, এক মিনিট, এটা কি করে হতে পারে? আরে ইয়ার, আমরা দুজনে গুরুমার দেওয়া আংটিটা পড়েছিলাম সেই সময়, এটা কি করে হতে পারে? এটাই তো শুধু ভাবছি আমি, যে আংটিটা থাকা সত্ত্বেও সুরির প্রাণ কি করে অ্যাঙ্কি, নিচে পুলিশ এসছে জিজ্ঞাসাবাদের জন্য। তুমি যাও, আমি নিচে আসছি। তুমি যাও। আচ্ছা। দেখ শৈলেশ, এই কথাটা খুব মন দিয়ে শোন। দেখ, পুলিশ এসে গেছে, মানে ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে গেছে। তুই ওইসব ভুলে যা, মনীষার মেসেজটার ব্যাপারে ভুলে যা, তোর সুরির সাথে ওখানে দেখা হওয়া, সুরির সাথে ঝগড়া, সব ভুলে যা। কিচ্ছু হয়নি, প্ল্যান ভুলে যা, পুরো চিপটা সাফ করে দে। তুই শুধু মুখটা বন্ধ রাখিস, আমি সব সামলে নেবো, কারণ তুই একমাত্র যার সাথে সুরির লাশ দেখা হয়েছে, বুঝলি? আমি পুলিশের সাথে কথা বলবো, আমি সব সামলে নেবো, তুই শুধু চুপ থাকিস। ভালোই হয়েছে ম্যাডাম আপনি পুলিশকে ইনফর্ম করেছেন, না হলে তো পুলিশ জানতেই পারতো না। আচ্ছা, আপনার কি মনে হয় কোথায় যেতে পারে আপনার হাজবেন্ড? পালিয়ে গেছে ও, অন্য কোনো আরো সেক্সি মেয়ের সঙ্গেও পালিয়ে গেছে। আমি জানি ও পালিয়ে গেছে আমাকে ছেড়ে। মনীষা, শান্ত হও। তুমি যেমন ভাবছো সেরকম কিছুই হয়নি। চলে আসবেন সুরি দাদা। ইনি কে? আর সুরির সঙ্গে ওনার কি সম্পর্ক? ইন্সপেক্টর, ও আমার বৌমা শিবান্যা। ওর সদ্য বিয়ে হয়েছে আমার ছেলের সাথে, আর সবেই মনীষা আর সুরি দাদার সাথে ওর পরিচয় হয়েছে। তাই এই ঘটনার সাথে ওর কোনো সম্পর্কই নেই। দেখুন, সম্পর্ক আছে কি নেই সেটা পুলিশ ঠিক করবে।
আচ্ছা, কাল রাতে কোথায় ছিলেন? ইন্সপেক্টর, এই কেমন প্রশ্ন? ঘরের বউ রাতে কোথায় থাকবে? নিজের স্বামীর সঙ্গে। আমার ছেলে ঋতিকের সাথে ছিল। এই তো আমি আপনাকে বললাম, ওদের সদ্য বিয়ে হয়েছে। দেখুন, আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। ও, কাল রাতে স্বামীর সঙ্গে ছিলেন? আপনার স্বামী কোথায়? আমি অঙ্কুশ রাহেজা, আর ইনি হলেন আমার বন্ধু শৈলেশ মাথুর। হাই, হ্যালো। আচ্ছা, মিস্টার সুরির সঙ্গে আপনাদের কি সম্পর্ক? আমাদের খুব ভালো বন্ধু। কেন? বন্ধু? আচ্ছা বলুন তো, কাল রাতের আগে আপনার বন্ধুর সঙ্গে শেষবার কখন দেখা হয়? তোমরা যতই খোঁজাখুঁজি করো না কেন, মানুষ তো দূর, কাকপক্ষীও টের পাবে না যে সুরি হারিয়ে গেছে না উবে গেছে। ওকে এমনভাবে শেষ করেছি যে কেউ ওর নাগালও পাবে না। ওর জীবন, ওর পরিচয়, ওর শরীরের প্রতিটা টুকরো শেষ করে দেওয়া হয়েছে। যাই হোক, আমি আপনাকে জানাবো। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি দেখছি। আসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আঙ্কি, ব্যাপারটা গুরুতর মনে হচ্ছে। কিছু তো গন্ডগোল আছে। আমার মনে হচ্ছে এই নাগিন। ও ও ও এসে গেছে, এসে গেছে। নাগিনী ওই সুরিকে আই থিঙ্ক। সুরি দাদা কোথায় আছেন তার খবর শুধু একজন মানুষই বলতে পারে। তিনি হলেন গুরুমা। আঙ্কি, আমাদের খুব তাড়াতাড়ি গুরুমার কাছে যেতে হবে। হ্যাঁ, গুরুমা, গুরুমার কাছে যেতে হবে। গুরুমা, গুরুমা সর্বনাশ হয়ে গেছে। গুরুমা, কাল থেকে সুরি দাদাকে পাওয়া যাচ্ছে না। গুরুমা, আমরা পাঁচজনের মধ্যে দুজন চলে গেল। ওই ওই নাগিনটা আবার সুরিকেও। গুরুমা, এখন আপনি আমাদের সহায়, আমাদের শেষ ভরসা আপনি। গুরুমা, আপনিই তো আমাদের বলেছিলেন যদি আংটিটা পরে থাকে তাহলে নাগিন আমাদের কিচ্ছু করতে পারবে না। সুরিও তো আংটিটা পরেছিল, তাহলে ওর সাথে এরকমটা হলো কি করে? অনর্থ, অনর্থ? কিরম অনর্থ গুরুমা? ঘোর অনর্থ। রক্তের অভিষেক করে আমি আংটি দিয়েছিলাম, রক্ষা কবচ দিয়েছিলাম, তা তোমাদের সবার ঢাল ছিল। কিন্তু আমি এক্ষুনি দেখলাম আংটি নেই ওর হাতে। কোনো নির্জন জায়গায় পড়ে আছে সে আংটি। মনে আছে তো আমি কি বলেছিলাম, যে আংটি হাত থেকে খোলা যাবে না। কিন্তু আমার সাবধানীতে সতর্ক হওনি তোমরা। হাত থেকে আংটি খুলল আর বিপদ এসে পড়ল। আংটি খুলে গেল, ভাগ্য বদলে গেল, নাগিন বদলা নিয়েও নিল। মানে মানে সুরি শেষ? গুরুমা এই সময় কোথায় ও? কালি তুই সব, তুই সব কালি তো কাল, কালি তো অকাল, অকাল তো বিকরাল, কালি চণ্ডাল, নিঢালের ঢাল তুই। জয় অম্বে জগদম্বে মা কালী, জয় অম্বে জগদম্বে মা কালী, জয় অম্বে জগদম্বে মা কালী। অনর্থ, অসম্ভব, অঘটন। গুরুমা, কি হয়েছে গুরুমা? কি দেখলেন আপনি? বলুন না, কি দেখলেন আপনি? ও শেষ, নিয়ে গেছে নাগিনকে, মেরে ফেলেছে। আসবে না ও ফিরে, ভস্য হয়ে গেছে, শেষ। না গুরুমা, না, আমার গোটা পরিবার বিপদের মধ্যে। ও এসে গেছে, ওই নাগিন এসে গেছে গুরুমা। আমি মানছি ওই আংটি শক্তিশালী, কিন্তু আমার মনে হচ্ছে
আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে, তাই আপনার কাছে এসেছি। এখন আপনি কোনো উপায় বের করুন না গুরুমা। এখন শুধু একটাই উপায় আছে যা সবাইকে বাঁচাতে পারে। কি সেই উপায় গুরুমা, কি সেই উপায়? মহাকালী, মহাকালী যজ্ঞ। মহাকালীর যজ্ঞ? পুরাণে লেখা আছে, এখানে যে প্রাচীন শ্মশান আছে, বহুকাল আগে মা কালীর ভক্তরা ওখানে দিন রাত সাধনা প্রার্থনা জপ তপ করে মাকে জাগ্রত করেছিল। মা কালী যখন জাগ্রত হয়ে ওঠেন তখন নিজের রুদ্র রূপে আসেন, সব শত্রুর বিনাশ করে দেন। শিবের ভক্তিও উনি, শিবের শক্তিও উনি। উনি শিবের মধ্যে, শিব ওনার মধ্যে। শিবেরই রূপ প্রতিরূপ উনি। শিবই কাল, কালকে কাটতে পারেন কেবল একজনই, কালী, মা কালী। জয় মা। আজ অমাবস্যা, আজ কালীর রাত, মা কালীর রাত। আজ আমি মা কালীকে জাগ্রত করব। আজকের রাতে মা কালী নিজের বিকরাল রূপে আসবেন। আত্মা কেঁপে উঠবে এটা ভেবে, রুদ্র রূপের মাতা কাল মাতা। যখন তিনি কারোর মধ্যে প্রবেশ করেন তো কিভাবে কাল হয়ে যান, কাল হয়ে আঘাত করেন। উনি রুদ্র রূপে রক্তপান করেন। কালী কপালী, কাল ভয় নাশিনী। যখন উনি আসেন তো সব ভয়কে নির্ভয় করে দেন। রোগ যোগ ভোগ ওনার মধ্যে, যন্ত্র তন্ত্র মন্ত্র ওনাতে আছে। উনি সিদ্ধ, উনি স্বয়ং শিব। যদি তুমি ওনাকে প্রসন্ন করো তবে একটা বরদান তো দিয়েই যাবেন, তোমার শত্রুর বিনাশ করেই যাবেন। যদি নাগিনের শেষ কেউ করতে পারে তো উনি মা কালী, মা স্বয়ং, স্বয়ং মা শক্তি। যাও গিয়ে বলে দাও তোমার পুরো পরিবারকে আজ অমাবস্যার রাত যজ্ঞ হবে ওই শ্মশানে। পরিবারের সব সদস্য যেন থাকে, আর যে আসবে না সে মারা পড়বে। জয় মা কালী, জয় জয় মা কালী, জয় মা কালী। চলো। অঙ্কুশ রাহেজার মা আবার চলে গেছে গুরুমার কাছে। গুরুমা আবার ওদের কোনো নতুন উপায় দেবেন। কে জানে আবার কোন নতুন বাধা আসবে আমার পথে। বলুন। হ্যালো ম্যাম, ঋত্বিক স্যার এই ফটো ফ্রেমটা পাঠিয়েছেন, ওটাই নিয়ে এসছি। ফটো ফ্রেম? ও, আমি ওনার ওয়াইফ, আমাকে দিয়ে দিন। ওকে ম্যাম। ভালো হয়েছে, এখানে এখন কেউ নেই। আর কেউ এটা দেখার আগে, তার আগে আমায় এটা নষ্ট করতে হবে। শিবান্যা দাঁড়াও, কে এসেছিল এইমাত্র এখানে? আর এটা কি? হ্যাপি ফটো ফ্রেম, বাহ, কি আছে এতে? ও ও আমার মা বাবার ছবি ঋত্বিক ফ্রেম করিয়েছে। আচ্ছা, আমি জানি ঋত্বিকই করিয়েছে। আঙ্কি মনে আছে তো, ও যখন ফটো নিয়ে এসেছিল আমরা ওকে বলেছিলাম আমাদের দেখাও, তো ও আমাদের কি বলেছিল? সবার আগে শিবান্যাকেই ছবিটা দেখাবো, সারপ্রাইজ দেবো ওকে। তুমি তো দেখে নিয়েছো, এবার তো আমাদের দেখাও।
আজ ওরা সত্যিটা জেনে ফেলবে যে আমার মা বাবা নাগরাগিন ছিল, আর আমি অ্যাঙ্কি, এটা কি করলে তুমি? ভেঙেই ফেললে। তোমার ফটোর চিন্তা হচ্ছে, আর আমার এই যে লাগলো তার বেলায়। সরি শিবান্যা। না না মা, ওই ভাঙা কাছে আসলে কারো মুখ দেখাটা অশুভ হয়। হ্যাঁ সরি বাবা, আমার জন্য তোমার এই ফ্রেমটা। কোনো ব্যাপার না, আমি এটা ঠিক করিয়ে নেব। চলো একটু ব্যান্ডেড লাগিয়ে দাও। হ্যাঁ চলো। চলো। মানুষ যাকে ভালোবাসে তাদের চিহ্ন সবসময় নিজেদের কাছে রাখে। আমায় ক্ষমা করে দিও মা বাবা, আমি তোমাদের এই ছবিটা নিজের কাছে রাখতে পারবো না। কষ্ট তো খুব হচ্ছে, কিন্তু যদি এই ছবি ওই খুনিরা দেখে ফেলে তাহলে আমি কি এটা ওরা জেনে ফেলবে? আমার উদ্দেশ্য, আমার প্রতিশোধ অসম্পূর্ণ থাকবে, আর সেটা আমি কখনো হতে দেব না। যদি আমি তোমাদের এই চিহ্ন মুছে না দিই, ওই খুনিদের অস্তিত্ব তাহলে কি করে মুছবো? আমাকে এই চিহ্ন মুছে ফেলতেই হবে। ইচ্ছাধারী নাগিনের বদলা এটা, কেউ বদলাতে পারবে না। আমার মা বাবার একজন খুনির বিনাশ করব আমি। দুজনকে তাদের পরিণতিতে পৌঁছে দিয়েছি, এখন দুজন আমার সামনে। আর ওই পঞ্চম খুনি, যার মুখ আমি এখনো দেখিনি, তাকেও সামনে নিয়ে আসবো আমি। ছোট মালকিন, সবাইকে মালকিন নিচে ডেকে পাঠিয়েছেন। সবাইকে ডাকছে? বোধহয় কোনো জরুরি কথা বলার আছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। আবার কি করতে যাচ্ছে এরা? ওয়াই সো সিরিয়াস গাইস? শিবানিয়া, তুমি আমার নামে মাকে নালিশ করেছো নাকি? ঋত্বিক, এটা মজা করার সময় নয়, বিষয়টা খুবই গম্ভীর। আর আমি চাই তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। আজ রাতে আমরা সবাই একসাথে বেরোচ্ছি মহাকালীর যজ্ঞের জন্য। ওই নাগিনের হাত থেকে আমাদের পরিবারকে বাঁচানোর জন্য।
মহাকালীর যজ্ঞ করাচ্ছেন গুরুমা। আর একটা কথা, কারোর কোনো বাহানা চলবে না, সবাইকে যেতে হবে আমাদের সঙ্গে, কারণ আমি চাই না আমাদের পরিবারের কোনো সদস্যের কোনো বিপদ হোক। আর তাছাড়া আমি এটাও চাই যে এই যজ্ঞ শিবান্যা আর ঋত্বিকের হাতেই হোক। আমি যজ্ঞতে গেলে আমার ওখানে পা রাখার সাথে সাথেই আমার সত্য সবার সামনে বেরিয়ে আসবে। আজ সন্ধেবেলা আমরা সবাই একসঙ্গে এখান থেকে বেরোবো। যাও। মা, যদি সুরি আঙ্কেল নিরুদ্দেশ হন তার মানে তো এই নয় যে নাগিনটাই ওনাকে মেরে। এই কথাটা এখনো প্রমাণ হয়নি। দেখো ঋত্বিক, আমার কারোর কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমি শুধু আমার পরিবারের সুরক্ষা চাই। আর তুমি আজ সন্ধেবেলা পুজোতে যাচ্ছ, ব্যাস। মা, যে জিনিসটা আমি বিশ্বাসই করি না সেই জিনিসটা আমি। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুই বড় হয়ে গেছিস, তোর তো বিয়েও হয়ে গেছে, নিজের মায়ের কথা কেন শুনবি? শিবান্যার কথা শুনবে নিশ্চয়ই, তোমার স্ত্রী তো, তাই না ঋত্বিক? মা, তুমি বোঝাও ওকে যাতে ও পুজোতে আসে। কি করে বলি ঋত্বিককে যে আমি নিজেই ওখানে যেতে চাই না? কি হলো শিবান্যা, তুমি বলছো না কেন? আমরা মায়ের কথা কি করে ফেলতে পারি? ওই এবার তো মেনেই নিবি, তাই না? দেখো ঋত্বিক, এটা আমি তোমার আর শিবান্যার ভালোর জন্যই বলছি। সদ্য তোমাদের বিয়ে হয়েছে, সারা জীবন পড়ে আছে, আর ওই নাগিন যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে। মন, ভালোবাসা, প্রেম কিছুই বোঝে না ও। ওর নজর আমাদের পরিবারের ওপর পড়েছে। আমাদের সুরক্ষার প্রয়োজন, যেটা গুরুমা দিচ্ছেন। আমি জানি বাবা, এসবে তোর কোনো বিশ্বাস নেই, কিন্তু নিজের মায়ের কথা তো বিশ্বাস করিস। একমাত্র গুরুমাই আমাদেরকে বাঁচাতে পারেন। শুধু গুরুমাই আছেন যে ওই নাগিনকে নিজের বশে করতে পারেন। ঠিক আছে মা, তুমি যখন চাইছো তখন আমি যাব, কিন্তু শুধু তোমার জন্য। থ্যাংক ইউ। অ্যাঙ্কি, শৈলেশ তাকে ফোন করে বলে দিও উনিও যেন ওনার বাড়ির লোককে নিয়ে পৌঁছে যান। তুমি যাবে বলে কেন রাজি হলে ঋত্বিক? প্রাণের ঝুঁকি এখন আমার। মহাকালী যজ্ঞ, কালীর সামনে যাবে তুমি শিবান্যা, মরে যাবে। তোমার মনে নেই গতবার যখন তুমি গুরুমার কাছে গেছিলে কি হয়েছিল? তুমি পা পর্যন্ত রাখতে পারোনি ওখানে, ওই বাজটা তোমার পিছু নিয়েছিল। আর এবার তো পুরো পরিবার তোমার সঙ্গে যাচ্ছে, আর ওখানে পৌঁছলে যদি তোমার আসল রূপ সবার সামনে চলে আসে তো? না না, কিছু একটা করো শিবান্যা, বলে দাও যে তুমি ওখানে যাবে না। কি করে বলবো যে আমি যাব না? এই শাড়িটাই পরে যেও। হ্যাঁ মা। ওরা যা খুশি করুক না কেন, আমাদের হাত থেকে পালাতে পারবে না। আমি কিছু একটা করছি। আর এটা ধুতি না চায়না ওয়াল, বুঝতেই পারছি না কোথায় ধরবো আর কোথায় গুজবো। মা না জেদগুলোও করে অদ্ভুত রকমের। প্রথমে যজ্ঞে বসো, তারপর ধুতি পরো। কে জানে এই ধুতি জিনিসটা বানায় কেন। হ্যাঁ হ্যাঁ, হাসো হাসো, সিনেমা চলছে তো এখানে, তুমিও হাসো। আমি মাকে গিয়ে এক্ষুনি বলছি যে ধুতি পরা আমার দ্বারা হবে না। এই কি করছিস বাবা, মান ইজ্জত রাখবি না দেখছি।
সব জায়গায় খুলে যায়, নির্লজ্জ কোথাকার। তুমি বলো তো আমি পড়িয়ে দিই? হ্যাঁ, তোমার লজ্জা করবে না? কেন, ভেতরে কিছু পড়োনি বুঝি? ওহো, ভিতরের কথা। তুমি যদি বলো তাহলে ভিতরেই যাই। পড়াতে হলে বলো। পড়াতে জানলে বলো। পারি। পারো যখন পড়াও না। ওখানে দাঁড়িয়ে কি করছো? এখানে এসো, দেখো ধুতিটা। এটা ধরো, এটা এখানে। ও, এবার বুঝতে পারলাম তুমি ধুতি কি করে পরাতে পারো। কারণ তোমার শাড়ি আর আমার ধুতি তো একই রকমের। অবভিয়াসলি দুটোকে একই রকম ভাবে পরতে হয়। 6 গজ কাপড় নাও আর পরিয়ে দাও, সিম্পল। পাঞ্জাবিটা ওঠাও। হ্যাঁ, আমার লজ্জা করবে। আজ যজ্ঞে যেতে হবে, এসব করলে তো অনেকটাই দেরি হয়ে যাবে, তাই না? প্লিজ আজকে আমার সঙ্গে এসব করো না। আমি সেটা ভেবে বলিনি। তাহলে কিভাবে বলেছো বলো না, বলো না। একটা কাজ করো, নিজেই পড়ে নাও। না না, এই নাও। আমারও কাতুকুতু লাগে। সোজা হয়ে দাঁড়াও না। আরে সোজাই তো দাঁড়িয়ে রয়েছি, তুমি এই দিক থেকে ওই দিকে যাচ্ছ। হয়ে গেছে। এত তাড়াতাড়ি? এখনো অবধি কিছুই হয়নি। ধুতি পরানো হয়ে গেছে। ও ওয়াও, কি ভালো লাগছে না ধুতিতে আমায়। আমি জানতাম না ধুতি এত শিবান্যা হয়। আই মিন সেক্সি হয়। হে ভগবান, কি হলো, ধুতি পরা হয়ে গেছে তো? না, ওই প্রসাদ দেব বলে পায়েস চাপিয়েছিলাম, না আমাতে ভুলে গেছি। যাও যাও। পায়েস হয়ে গেছে, চেখে দেখো না কেমন হয়েছে। আমি নিজে হাতে বানিয়েছি। ওই অ্যাকচুয়ালি আমি পায়েস পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, রাগ করছো কেন? তুমি জানো তো তোমার মন খারাপ আমি দেখতে পারি না। আর তুমি তো করেছো, দেখো না পুরোটাই খেয়ে ফেলবো আমি। ইয়ামি, খুব টেস্টি হয়েছে। ওকে চল ভাই, ধুতি ব্যালেন্স করে থাকিস, খুলে যাস না, আমার ইজ্জতের ব্যাপার। আমি তোমার পায়েসে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছি ঋত্বিক। এবার আমি দেখি তুমি মহাকালী যজ্ঞে কি করে যাও। আর শিবন্যাকেও ওখানে আর যেতে হবে না।